শোলক মুখার্জির হাজবেন্ড সার্থক মুখার্জি। আসতে পারি? কে? আপনি আপনি এখানে? কাজটা ঠিক করিনি না? না, একদমই ঠিক করেন। আপনি কিছু না বলে কোন সাহসে এখানে এলেন? তাছাড়া কোনো মহিলার ঘরে ঢোকার আগে নক করে আসতে হয়, আপনি জানেন না? এক মিনিট অফিসার, এক মিনিট। আপনি এইভাবে আমাকে যা তা বলতে পারেন না। পারি, 100 বার পারি। দেখুন, রাস্তায় আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু সেই সূত্র ধরে আপনি এখানে আসতে পারেন না। আপনার মতো পুরুষ মানুষদের আমার জানা আছে। শাট আপ। আপনি কি বলতে চাইছেন? দেখুন, কোনো গড়পড়তা পুরুষ মানুষের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবেন না। আমি এখানে এসেছিলাম জানার জন্য যে আপনি ঠিক আছেন কিনা, আপনার হাত কেমন আছে, আপনি টিটেনাস নিয়েছেন কিনা, আপনার কোনো কিছু প্রয়োজন নেই তো, আর কোনো সমস্যা হয়নি তো? দেখুন, টিটেনাস নিয়েছি, অল্প একটু কেটে গেছে। আপনি মিথ্যে কথা বলছেন। কি? হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন। দেখুন, আপনি ভদ্রভাবে কথা বলুন। আপনি একজন অফিসারকে মিথ্যাবাদী বলছেন? ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি কোনো অফিসারের সঙ্গে মিট করতে আসিনি, আমি একজন মহিলার সঙ্গে মিট করতে এসেছি। আর আপনি এখন অফ ডিউটি। কি বলতে চাইছেনটা কি আপনি? ম্যাডাম, আমি জানি আপনি একজন দুধে অফিসার। আপনার ব্রেন চলে, হাত চলে, আবার মাঝে মাঝে বুলেটও চলে। কিন্তু তাই বলে উল্টো দিকের মানুষগুলো চোখ কান বন্ধ রাখে আপনি কি করে বুঝলেন? আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি যে আপনি টিটেনাস নেননি। কারণ আপনি যদি ডক্টর দেখাতেন আর টিটেনাস নিতেন, তাহলে আপনার ওই কাঁটাটা এখনো দগদগে থাকতো না। কি ঠিক বললাম তো? বাবা, আপনি তো গোয়েন্দা হতে পারতেন। না না, ওসব কর্ম আমার না। আমি চাই আমার স্ত্রী শোলকের কেসটা সমাধান হোক, দোষীরা ধরা পড়ুক আর শাস্তি পাক। আমি জানি আর আপনি পারবেন সত্যিটা খুঁজে বের করতে। তাই আমি চাই না যে আপনার কোনো রকম ক্ষতি হোক। বাহ, বেশ তো। এই তো বললেন কেমন আছি সেটা জানতে এসছেন, আর কোনো উদ্দেশ্য নেই। এখন আবার অন্য কথা বলছেন? না, অন্য কথা বলছি না। আমি চাই আপনি সুস্থ থাকুন আর শোলক যাতে বিচার পায়। কি হবে বলুন তো? উনি তো আর বেঁচে নেই যে নিজের হাতে দোষীদের শাস্তি দেবেন। আমি জানি ও কখনো নিজের হাতে আর শাস্তি দিতে পারবেন না। জানেন তো, আমি যতই আপনাকে দেখি আর ততই অবাক হই। দুটো মানুষের মধ্যে এত মিল কি করে হতে পারে? আপনি যদি শোলককে দেখতেন তাহলে বুঝতেন। স্ত্রীকে খুব ভালোবাসেন না? কতটা ভালোবাসি সেটা কখনো মুখে বলতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি কতটা মিস করছি আমি শোলককে। জানেন তো, আপনার মতোই ছিল, বউ এক, শুধু পোশাকটা আলাদা। কখনো কোনো অন্যায় মেনে নিত না। দেখি কে শাড়ি নিয়ে যায় এখান থেকে। একটা শাড়ি থেকে একটা সুতো কে নিয়ে যায় আমি শুধু দেখি। আমাদের হাত শুধু নকশা তোলে না, বদনও বিগড়ে দিতে পারে। রক্ত ঝরেছে আমাদের, ছাড়বো না আমি ওদের, ছাড়বো না। তুমি ঠিক আছো? জানেন, কখনো অন্যায়ের পাশে দাঁড়ায়নি। নিজের বাবা অন্যায় করেছে তাও কখনো প্রশ্রয় দেয়নি। আপনার মতো, একদম আপনার মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, ঠিক আপনি যেমন বলেন।
খুব মিলে আপনার সাথে, শুধু একটা ব্যাপারে মিল নেই। কোন ব্যাপারে? স্বভাবে আপনি বড় কর্কশ, কথা কোনো মিষ্টতা নেই, কোনো ইমোশন নেই। শোলক কিন্তু এরকম ছিল না, খুব হাসি খুশি থাকতো, জানেন খুব ভালো নাচ করতো। একবার সবাই মিলে রবীন্দ্র জয়ন্তীতে শ্যামা নৃত্যনাট্য করেছিল, শোলক শ্যামা হয়েছিল। সেদিন দু চোখ ভরে ওর নাচ দেখেছিল। নবপ্রাণ মন্ত্রের আনবানে বিপাশিত জীবনের ক্ষুব্ধ আশা, আধারে আধারে খোঁজে ভাষা, শূন্যে পথহারা পবনের ছন্দে ঝরে পড়া বকুলের গন্ধে। আজকে বুঝতে পারলাম দুটো মানুষ দেখতে এক হতে পারে, কিন্তু স্বভাব একদম ভিন্ন। প্রথম দিন আপনাকে দেখে মনে হয়েছিল শোলক বোধহয় আবার ফিরে এসেছে অন্য রূপে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু তারপরে ভুলটা ভেঙে গেল। আপনার ব্যবহারে বুঝতে পারলাম আপনি আমার শোলক নন। যাকে না বলে আসার জন্য সরি। আর আমার মামাজির হয়ে আমি ক্ষমা চাইতে এসেছিলাম, অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। চলি। 1 মিনিট। থ্যাঙ্কস। ফর হোয়াট? ওই ভদ্রতা, যেটা করতে আপনি এখানে এসেছিলেন, তাই আমিও সেটাই করলাম। ভদ্রতা। আমি কারোর কাছে কোনো ঋণ রাখি না। মায়ের মুখে একটা কথা খুব শুনেছি, অতিথি দেবো ভব। তাই একটু ওয়েট করুন। রবি ঠাকুরের বই? বাবা, মহিলা যেভাবে কথা বলে তাতে রবি ঠাকুরের বই? আপনি শেখেননি কারোর জিনিস নিতে গেলে পারমিশন নিতে হয়? চাটা ধরুন। চা? আপনার জন্য। থ্যাংক ইউ। চায়ের টেস্টটা একরকম। কি হলো, চুপ করে গেল? চাটা খেতে একদম। প্লিজ আপনি বলবেন না আপনার ওয়াইফের হাতের চায়ের টেস্ট? প্লিজ। না, বলবো না। একটা কথা, এরপর কিছু বলার থাকলে ফোনে বলে নেব, কেমন? তাড়িয়ে দিচ্ছেন? আমি তো বলিনি। ম্যাডাম, একটু বুদ্ধি থাকলেই সব বোঝা যায়। আসি তাহলে, দরকার পড়লে বলবেন। প্রয়োজন নেই, আমি আমাকে সামলে নিতে পারবো। ভালো, আসি। আসুন।
কি হলো, তোমরা এইভাবে তাকিয়ে আছো আমার দিকে? আমাকে তো দেখতে একই আছে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? কোথায় ছিলাম মানে? আমাকে কোনো কাজ থাকতে পারে না? না, নিশ্চয়ই থাকতে পারে কাজ, 100 বার থাকতে পারে, বাট জানতে পারে কি কোথায় ছিলে, কি কাজ ছিল তোমার? না, তুমি জানতে পারো না। আমি একজন প্রাপ্তবয়স্ক। আমি কোথায় যাচ্ছি, কি করছি, তার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। তুমি আমার গার্ডিয়ান। সার্থক, সরি দিদি, আমার কথা খারাপ লাগলে আই এম সরি, বাট আমি কোথায় গেছিলাম তার উত্তর আমি তোমাকে দিতে পারবো। 1 মিনিট। বলো। তুমি এতক্ষণ তো অনেক কথাই বললে আঁচলকে। আঁচল তোমার গার্ডিয়ান নয়, তাই তুমি আঁচলকে কোনো কৈফিয়ত দেবে না, কোনো উত্তর দেবে না। ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু এই বাড়িতে তোমার যে গার্ডিয়ান আছেন তাদের মধ্যে তো আমি একজন। আমাকে নিশ্চয়ই বলবে। মা? ইয়েস, মা। আমি তোমার মা, তোমার গার্ডিয়ান। অবশ্য যতদিন এই বাড়িতে আছো, তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তখন তুমি তোমার নিজের গার্ডিয়ান হয়ে যাবে। তখন তোমাকে কাউকে উত্তরও দিতে হবে না, কোনো কৈফিয়তও দিতে হবে না। কিন্তু যতদিন আছো এখানে ততদিন তো বলতে হবে। মা, আমি তো বুঝতে পারছি না তোমরা সবাই মিলে আমাকে জেরা করছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি যে তোমরা সবাই মিলে আমাকে পুলিশ জেরা করছো? জেঠিমা যখন তোকে জিজ্ঞেস করছে তোর বলতে অসুবিধা কি? কি সকালে তো অনেক ভাষণ দিলে। আমি কাকে ফোন করেছি, কেন ফোন করেছি, সমস্ত কৈফিয়ত আমার তোমাকে দিতে হয়েছে। এখন কথা বলছো না কেন? নাকি নিজের বেলায় 7 খুন মাফ? মামাজি, তোমার আর আমার ব্যাপারটা একদম আলাদা। আচ্ছা তুই কেন বলছিস না তুই কোথায় গিয়েছিলিস? ওদেরকে উত্তর না দিলেও তুমি ভুলে যেও না আমি তোমার মা। না, বলিনি। তাহলে বলো, কোথায় ছিলে এতক্ষণ? যদি না বলি? বলবে না তুমি আমাকে? বলবে না? মা! দিদি প্লিজ, কি হচ্ছে? ও বড় হয়ে গেছে। তুই জেঠিমুনির সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, ছাড় মমন, ওর যা খুশিও করুক, ও বড় হয়েছে। সরি মা। ঠিক আছে, একদম ঠিক আছে। তোমার বাবা এখানে থাকলে খুব খুশি হতেন সার্থক। উনি যখন দেখতেন তুমি আমার সঙ্গে এইরকম ব্যবহার করছো, আমাকে অপমান করছো, আমাকে ছোট করছো, খুব খুশি হতেন জানো। উনি কোথায়? হ্যাঁ, ডাকো তোমার বাবাকে, নিচে ডাকো, উনি এসে দেখুন। ওনার তো খুব আক্ষেপ, ওনার কোনো ছেলে মেয়ে ওনার মতন হয়নি বলে ওনার খুব আক্ষেপ। আজ তোমাকে চোখের সামনে দেখলে উনি খুশি হতেন, নিশ্চিন্ত হতেন এটা জেনে একজন ছেলে অন্তত ওনার মতন হয়েছে, ওনার যোগ্য হয়েছে, তাই ওনার কোনো আক্ষেপ থাকতো না। উনি জানতেন একজন অন্তত মানুষ হয়েছে। মা, তুমি ভুল ভাবছো। কিচ্ছু ভুল ভাবছে না মম, সার্থক, কিচ্ছু না। ওই যে ওই মেয়েটা তোমার ওয়াইফ যে ছিল শোলক, তার সাথে মিশে না তোমার ওই ক্লাসটাই নষ্ট হয়ে গেছে। মামাজি কি যেন বলে না কথায়, সৎসঙ্গে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। রাইট, অসৎ সঙ্গে তোমার নরকবাসী হয়েছে। দিদি প্লিজ, যে নেই তাকে অন্তত ছেড়ে দাও। সে তো সবকিছু উড়তে চলে গেছে, তাকে এখনো নিস্তার দেবে না? বেঁচে থাকতে তার সাথে তো কখনো ভালো ব্যবহার করনি, এখন তো সে আর নেই। প্লিজ
তাই জন্য বুঝি শোলকের মতন কাউকে খুঁজছো? মা, তুমি কি বলতে চাইছো? তুমি তো এত বোকা নাও। আচ্ছা সত্যিটা বল না। আমি তো কিছুই বলিনি, তাহলে সত্যি মিথ্যে এসব কথা উঠছে কেন? এক্স্যাক্টলি, আমরা তো সেই সত্যিটাই জানতে চাইছি। তুমি কোথায় গিয়েছিলে সার্থক, বলো। দিদি, এটা আমার একদম পার্সোনাল ব্যাপার। আমি কোথায় যাব, কি করব। আর মা, আমার কথা খারাপ লাগলে আই এম সরি। এক মিনিট, কার কাছে গিয়েছিলে? লক্ষ্মী রানী বটব্বেলের বাড়িতে? মামাজি। কি মামাজি ঠিক বলেছে তো? তুই ওই অফিসারের বাড়িতে কি করতে গেছিলি? সব কি স্টুপিড কোয়েশ্চেন বিরোজা। খোঁজ নিতে গিয়েছিল তার হাত কেটে গেছে কিনা, সেখানে টিটেনাস নিতে হয়েছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা। কি তাই তো? কি হলো, কথা বন্ধ হয়ে গেল কেন তোমার সার্থক? কি হলো বলো। আচ্ছা ভাই, ও আর কি বলবে? আরে কি হলো বলো। ওই লক্ষ্মী রানী বটব্বেলের বাড়িতে মেসে গিয়েছিলে, বলো। তুমি কি আমার পেছনে গোয়েন্দাগিরি করছো? গোয়েন্দাগিরি কেন করবো? তোমার ভালো মন্দ দেখা আমাদের কাজ। এক মিনিট, ও যেটা বলছে সেটা কি সত্যি? উত্তরটা দিয়ে দাও না। তুমি কি গেছিলে ওই লক্ষ্মী রানী বটব্বেলের মেসে? কি হলো বলো না, গিয়েছিলে? তুই হঠাৎ ওনার সঙ্গে দেখা করতে গেছিস, তা অফিসে নয়, ওনার মেসে। একটা দুর্ঘটনা ঘটেছে, সেই জন্যই আমি জাস্ট খোঁজ নিতে গেছি। ভালো করেছো, তুমি ভালো করেছো সার্থক। তুমি যে কাজটা করেছো, আমি বলছি তুমি ভালো করেছো। মা, হ্যাঁ, মানুষ হিসেবে এটাই তো করা উচিত। এক মিনিট মম, কি বলছো কি তুমি? ওই অফিসারটা যখন যেভাবে পারছে আমাদেরকে হ্যারাস করে যাচ্ছে, আর তুমি বলছো মিট করতে গেছে, ভালো করেছে? আমি বিশ্বাস করছি না তুমি ওকে সাপোর্ট করছো। দিদি কি বলছো কি? আমি ঠিকই বলছি। আমি অনেক ভেবে দেখলাম ও যে কাজটা করেছে ঠিক করেছে। মা, তুমি হঠাৎ উল্টো সরে গেছো। তুমি আমাকে যাই বলো না কেন সার্থক, তুমি যা করেছো ঠিক করেছো। ওরা যা খুশি বলো, তুমি বড় হয়েছো, তোমার একটা নিজের জীবন আছে, নিজের জগৎ আছে। সেই বিষয় নিয়ে যে কেউ যখন খুশি তো প্রশ্ন করতে পারে না। তুমি তোমার মতন করে চলবে। সত্যি আমরা অন্যায় করেছি, এটা আমাদের ভুল হয়েছে। ভেরি সরি, ভেরি সরি সার্থক, আমাদের ভুল হয়ে গেছে। তুমি যাও, ওপরে যাও, ফ্রেশ হও, তারপরে এসে ডিনার করবে, কেমন? মা, আমি মা তো খুব ভালো বুঝতে পারি তুমি মেন্টালি কতটা আপসেট আছো। তাই এই অবস্থায় তোমাকে এইরকম প্রশ্ন করে আমরাই ভুল করছি। তুমি যাও, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। মম, তুমি সব কি বলছো বলো তো? তুমি জেনেও কিছু বললে না, ও তো আবারও যাবে। আমি চাই তো, আমি সেটাই চাই যে ও আবার যাক, আবার যাক, আবার যাক, আবার যাক। মম, তুমি কি বলছো বলো তো? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তুমি হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেলে কেন? আমি বুঝে গেছি। আমি বুঝে গেছি দিদি, তোমার মাথাটা না সত্যি সোনা দিয়ে মোড়ানো। খুব বুদ্ধি আছে তোমার। মামাজি কেন বলছো এটা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। আচল, আমার ভাই বুঝতে পেরে গেল, আর তুমি আমার মেয়ে হয়ে বুঝতে পারলে না। মম প্লিজ, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আমিও না। আচ্ছা বেশ, আমি বলছি, শোন।
fear? Mom, you are unbelievable, হ্যাঁ? বাবা যে ঠিকই বলে, তোমার এই মাথাটা সোনা দিয়ে মোড়া। My God. সার্থকদা, বলছিলাম যে কালকে রাতে নাকি তোমার সাথে মায়ের ঝামেলা হয়েছিল শুনলে। তুমি কি করে জানলে? তুমি তো তখন ছিলে না। তাতে কি, তখন না থাকলে যে শোনা যাবে না তা তো না। তোমাকে তো তখন দেখিনি বাড়িতে। সার্থকদা, তুমি কি করে দেখবে? তুমি যেখানে গেছিলে আমিও যে সেখানেই গেছিলাম। কি হলো, চুপ করে আছো কেন? কে বললো? শুনলাম। আসতে পারি? আপনি আসুন আসুন প্লিজ। আপনি এতদিন পরে? আসলে আমি একটা কাজে আটকে পড়েছিলাম, আমাকে একটু বাইরে যেতে হয়েছিল। তবে ফিরে এসে আমি যেটা শুনলাম সেটা আমি কল্পনাও করতে পারিনি।